আসসালামু আলাইকুম। প্রবাসী.নিউজের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলছে বেড়ানোর মৌসুম। বাংলাদেশ থেকে পর্যটকরা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় দেশ সহ নানা দেশে। আবার দেশে আসছেন অনেক প্রবাসীও। এ অবস্থায় উড়োজাহাজের টিকিটের চাহিদা বাড়তে দামও বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো এবং যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষজন। এ অবস্থায় টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন টিকিটের চাহিদা বাড়লে দাম বাড়বে, এটাই স্বাভাবিক, কারণ মন্দা কাটাতে এই সময় ব্যবসা করে নিতে হয়। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিটের মূল্য সহনীয় রাখতে বিমান সংস্থাগুলোকে চিঠি পাঠিয়েছে সরকার। পর্যটনের সংশ্লিষ্টরা জানিয়েছেন জুলাইয়ের পরবর্তী সময়ে বিদেশ যাত্রায় বেশ ভাটা পড়লেও শীত আসতে না আসতেই সেই চিত্র বদলে গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। যাতায়াতও বেড়েছে, কিন্তু ফ্লাইটের সংখ্যায় কমে যাওয়ায় চাহিদার তুলনায় সিটও কমে গেছে, আর এতেই বেড়েছে টিকিটের দাম, যা স্বাভাবিকের তুলনায় 30 থেকে 40% বেশি। এদিকে টিকিটের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় বিমান সংস্থাগুলো যেমন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এই নির্দেশ মানতে নারাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে নিজেদের বাণিজ্যিক প্রতিষ্ঠান দাবি করে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি বলে, চলতি মৌসুমে টিকিটের দাম বেশি থাকবেই। যেহেতু বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই এটির ভাড়া ট্রেন কিংবা বাসের ভাড়ার সঙ্গে মিলালে চলবে না।